জেনজিরা আবার আন্দোলনে, তবে আমেরিকা বা ইউরোপ নয়। ঠিকই শুনেছেন, আমেরিকা বা ইউরোপের জেনজিরা নয়। এবার পথে নেমেছে মরক্কো এবং মাদাগাস্কার, আফ্রিকার দুটো দেশের। এই দুটি দেশের জেনজি যাদের জন্ম বলা হয়ে থাকে 1995 থেকে 2010-এর মধ্যে, অর্থাৎ যাদের বয়স এই 2025-এ এসে 15 থেকে 30-এর মধ্যে, তারাই আবার রাজপথে নেমেছে। কিন্তু আমেরিকা বা ইউরোপের কেউ নামেনি, তারা নামে না কেন? আমরা একটু এই বিষয়টাই খতিয়ে দেখার আজকে চেষ্টা করব। আমরা যদি গত 1 বছরের ইতিহাস দেখি যে এই জেনজিদের আন্দোলন কোথায় কোথায় হয়েছে, তাহলে আমরা কি দেখব? আমরা খুব সম্প্রতি নেপাল, ইন্দোনেশিয়া, আপনার কেনিয়া, ঘানা, পেরু, তার মানে কি আপনার এশিয়া, আফ্রিকা, আপনার লাতিন আমেরিকা, কোনো দেশ বাদ যাচ্ছে না, কোনো মহাদেশ বাদ যাচ্ছে না। এই প্রত্যেকটি মহাদেশেই আপনার এই জেনজি আন্দোলন হচ্ছে। অথচ আপনি তাকিয়ে দেখুন যে আমেরিকা বা ইউরোপে কোনো আন্দোলন নেই। আপনার এই জেনজি আন্দোলনের দিকে যদি আমরা একটু গভীরভাবে দেখি, তাহলে দেখব মূলত এর কিছু অভিন্ন কারণ আছে। একটি হচ্ছে ক্ষোভ শাসকদের প্রতি, আরেকটি হচ্ছে হতাশা, আর সর্বশেষ যদি বলি তাহলে হচ্ছে তাদের সামনে একটা অন্ধকারময় ভবিষ্যতের ছবি। এই ভবিষ্যৎ তাদেরকে এই পথে ঠেলে দিচ্ছে। এইবার আমরা যদি আসি যে জেনজিরা কেন এই কাজটি করছে, আপনাদের মনে রাখতে হবে যে এই যে 15 থেকে 30 এই বয়সী প্রজন্মরা, এরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর, তারা সোশ্যাল মিডিয়া বিশ্বাস করেন। এবং আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে আন্দোলনগুলো শুরু হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু হয়ে সেটা একটা ব্যাপক আকার নিচ্ছে। এবং শেষ পর্যন্ত কি হচ্ছে, হয়তো এই আন্দোলন যে যে জায়গায় সফল হয়েছে সেই জায়গায় শাসকরা দেশ ছেড়ে পালাতে বা চলে যেতে বাধ্য হয়েছেন। তারপরে কি হয়েছে, তারপরে তৈরি হয়েছে একটা বিরাট ভ্যাকুয়াম বা একটা বিরাট শূন্যতা, যে শূন্যতা পূরণের জন্য কোনো নেতৃত্ব ছিল না। বলা যায় যে জেনজিদের এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে আপনার সোশ্যাল মিডিয়া। ফলে যে শূন্যতা পূরণের কিন্তু কোনো জায়গা কোথাও থেকে আসেনি। আপনি নেপালের দিকে তাকান, নেপালে সেই শূন্যতা পূরণের জন্য কাকে ডাকতে হলো? একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। এই জেনজিদের মধ্যে কোনো নেতৃত্ব কিন্তু আসেনি, এবং আসার কথা না, কারণ কেউ নেতৃত্ব নেই। তাহলে এটা হচ্ছে কেন? হচ্ছে এই কারণে আমাদেরকে কয়েকটি বিষয় একটু মাথায় রাখতে হবে। এই জেনজিদের একটু আগেই বললাম 15 থেকে 30-এর মধ্যে বয়স। হ্যাঁ, এরাই কিন্তু আগামী দিনে সবচেয়ে বড় বাজারের ক্রেতা। এই ক্রেতা শুধু না, তারা এই দেশগুলো আগামী 20-25 বছর কোন পথে চলবে, কিভাবে চলবে, তারও ভাগ্য নিয়ন্তা কিন্তু এই এরাই। ফলে এরা যখন সক্রিয় হচ্ছে তখন এর মধ্যে কিন্তু বেশ অনেক কিছুই আমাদের মাথায় আসে যে শাসক পরিবর্তন আগে পশ্চিমারা কী ধাঁচে করত। হয় সামরিক শাসন দিয়ে একজন একনায়ককে বসাতে হতো, অথবা তথাকথিত গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একজন স্বৈরশাসক বসতেন। এইভাবেই তারা তাদের নিজস্ব শাসন ব্যবস্থা চালাতো। আর এখন কি হয়েছে? এখন হয়েছে এক ধরনের শূন্যতা তৈরি, যে শূন্যতার মধ্যে দিয়ে তাদের খেলতে অনেক বেশি সুবিধা হয়। এখন তাদের দেশের কথা বলি, আমি একটু আমেরিকা বা ইউরোপের কথায় আসি যদি, তাহলে দেখব যে গত 1 বছরে আমেরিকায় প্রতিটি জিনিসের দাম বেড়েছে। সেখানে যদি আপনি গ্রোসারি শপ বা আমাদের সহজ ভাষায় যেটা বলি মুদিখানা, তো সেখানে প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে। তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে। ইউরোপে তো ব্যাপক মূল্যবৃদ্ধি, ব্যাপক, বিশেষত পশ্চিম ইউরোপে মূল্যবৃদ্ধি ব্যাপক। কই, সেখানে তো আপনার এই জেনজিরা আন্দোলনে নামছে না। সেখানে কি হচ্ছে? সেখানে দক্ষিণ পন্থার উত্থান ঘটছে, এবং এই দক্ষিণ পন্থাকে কে পেছন থেকে তোল্লা দিচ্ছে বা ব্যাক করছে কে? সাহস যোগাচ্ছে কে? শাসকরা। এরা কি করছে? এদের রাগটা গিয়ে পড়ছে এই যারা
প্রবাসী হয়ে বা সেখানে আপনার ইমিগ্র্যান্ট হয়ে গেছেন তাদের উপর। এই ইমিগ্র্যান্ট হয়ে যারা যাচ্ছেন তাদের এই রাগটা পুরোপুরি ইমিগ্র্যান্টদের উপর পড়ার কারণে তারা কিন্তু আজকে ব্যাপক একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। তাহলে দেখুন কি বৈপরীত্য। একদিকে শাসকের উপর ক্ষোভ গিয়ে ফেলা হলো জেনজিদের মাধ্যমে শাসকের উপরেই, আর এক জায়গায় শাসকরা যে সুশাসন থেকে শুরু করে আপনার দ্রব্যমূল্য থেকে শুরু করে কোনো কিছু বাজার নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা শুরু করে যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায়ভার কিন্তু তারা চাপিয়ে দিচ্ছেন, এই যে পশ্চিমারা চাপিয়ে দিচ্ছেন ইমিগ্র্যান্টদের উপরে। তারা সেখানে দক্ষিণপন্থার উত্থান ঘটছে। তারা বলছেন যে এদের কারণে আজকে আমাদের যত দুর্ভোগ, আগামী দিনে না জানি আরও কত দেখতে হয়। এই জেনজির নামে, এই ইমিগ্র্যান্টের নামে কত কিছু যে তারা করবেন, তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।